হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন? আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। তো আপনারা কেমন আছেন? ভালো আছেন নিশ্চয়ই, আমিও ভালো আছি। আর ঠান্ডাটা একটু কমেছে এখানে। তো দেখুন, গায়ে সোয়েটার নেই, ভিতরে একটা পাতলা সোয়েটার আছে, সোয়েটার নেই। তো আজকে তো সকালের ব্রেকফাস্ট হয়ে গেল, আধা ঘন্টা আগে করা হলো ব্রেকফাস্ট। চুল টুল কিছু করা হয়নি, রান্না করে স্নান করব। তো আমি যে আগে একটু বন্ধুদের সঙ্গে কথা বলে নিই। তো এখন রান্না করব, করব কী বলে, মটন করব আর এই পাতলা ঝোল করব মাংস। আর চন্দা করবে পোস্তর বড়া আর আলুর পোস্ত। এই হচ্ছে আমাদের আজকে মেন হবে। তা আমি মাংসটা করেই স্নানে যাব, দেরি হয়ে গেছে। তো চলুন, লুচি দিয়ে খাওয়ার জন্য ছোলার ডাল করেছিলাম, মিষ্টি ছোলার ডাল। ভেবেছিলাম মাংসটা চন্দাকে করতে, কিন্তু চন্দা না মানে মাংসটা ঠিকভাবে করতে পারে না, মানে সিদ্ধটা ভালোভাবে হয় না, বুঝতে পারে না কতটা সিটি দিলে ঠিক হবে। তো ওই জন্য মাংসটা যেমন করে হোক আমাকেই করতে হয়। আমি এখানে তেজপাতা, লং, দারচিনি, লং আর এলাচ তিনটে করে, আর গোটা সাদা জিরে দিয়ে দিচ্ছি একসঙ্গে। আর আজকে না ভোরবেলা আমার ঘুমটা ভেঙে গেছে এই স্মুদির জন্য। তারপর আর ঘুম হয়নি, ভোর 4:30টার সময় এবারে পূজাটা করতে এই যে আমার কাশ্মীরি লঙ্কা দিয়েছি, কাশ্মীরি লঙ্কাগুলো আর টমেটো দিয়েছি, দিয়ে একটু কষিয়ে নিয়েছি। এখন মাংসটা ছেড়ে দেবো। এখানে আছে 1.5 কিলো মাংস। রেস্টুরেন্টে যদি কালো কষা মাংস, পোড়াবাড়ি কষা মাংস আমার একদম ভালো লাগে না, একদমই না। আমার সত্যি কথা বলতে কি, আমার ঘরের মাংস, কষা মাংস রান্না করে ভালো লাগে। চিকেন বলুন, আমি বাইরের মাংস, চিকেন খেতে পারি না। হ্যাঁ, যেগুলো আমি কি চাইনিজ যে হয়, যে চাইনিজ, কোরিয়ান, থাইল্যান্ডের চিকেন আলু ভেজে রেখে দিয়েছি। এবার এটা ঢেকে দিই পরিষ্কার। বন্ধুরা আমার মাংস হয়ে গেছে, সব রান্নাবাড়ি সব হয়ে গেছে। এখন খাবো, স্নানও হয়ে গেছে, ঠাকুরকে দেওয়া হয়ে গেছে। এই যে এটা খুলছি, দেখুন কত সুন্দর দেখতে হচ্ছে। দেখতে পাচ্ছেন মাংস খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। ঝোল ভাতটা দিয়ে দিচ্ছি।
হচ্ছে পোস্তের বড়া, পোস্তর বড়া। এই যে খাবার নিয়েছি, আর এই যে মাংস। আমরা তো অত মাংস খাই না, আমি জন্ম ঠান্ডা আছে এদেরকে দেবো। আজকে বেশ ভালো খেয়ে দিয়ে ঘুম দিয়েছি, একদম খাবারটাও খুব ভালো ছিল, মানে মাংস, পোস্তর বড়া। মাংসটা তো আমি করেছি, আর পোস্তর বড়া করেছিল চন্দ্রা, খুব ভালো করেছিল। আর মাংসটা আমি, তার সঙ্গে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস তো মানে এইসব খাবারের পর খেতে খুব ভালো লাগে, মানে খাবারের সঙ্গে খেতে খুব ভালো লাগে। তো মেয়েকে আগে দিলাম, মেয়ের খাবারটা তো দেখলেন সাজালাম, তো তারপরে ওর সঙ্গেই আমি বসে গেছি খেতে, তাড়াতাড়ি খেতে বসে গেছি, কারণ সকালে একটু তাড়াতাড়ি খেয়েছি। আমি একটু আগে ব্রেকফাস্ট করেছি 9:30টার দিকে, তো খিদে পেয়ে গেছিলো। তো লুচি তো খেতে খুব ভালোবাসি, ভীষণ ভালোবাসি লুচি, মানে শুধু চা লুচি হলেই আমার হয়ে যায়। কিন্তু চন্দ্রাকে বললাম আমি কটা লুচি খেয়েছি, 3টে লুচি খাবো। আমি লুচি হলে 5টা খাই, কোনো সময় 6টা লুচিও খাই, কিন্তু আমি বলেছি 3টে লুচি খাবো, যেহেতু দুপুরে একটু মাংস খাবো, রিচ খাবার আছে, তার জন্যই আমি বললাম যে 3টে লুচি খাবো। বলে আপনি 3টে লুচি খাবেন? হ্যাঁ, আপনি এত লুচি ভালোবাসেন। আমি ভালোবাসি, কিন্তু তবুও তো একটু বুঝে শুনে খেতে হয় না। দেখুন দেখুন, এই যে এসছে, এই যে মামা, এই যে কতদিন পর তোমাকে দেখাচ্ছি, এই যে এই যে খুব হয়ে গেছিলো, রোগা হয়ে গেছিলো আমাকে না দেখে। পাপা থাকলে তো বউ হতো, আমি যখন যাই ওখানে দিল্লিতে মেয়ের কাছে, তখন ওর পাপা থাকে, বেশিরভাগই আমি একা যাই। কিন্তু এবার তো দুজনেই গেলাম না, ও একা সে ওরা ছিল, যতই লোক থাকুক, নিজের লোক থাকা, নিজের বাবা মা থাকা, তারা তো ব্যাপার না। তাই না মাম্মা, তাই না মাম্মা, তুমি একা পড়ে গেছিলে মাম্মা, একা পড়ে গেছিলে, ও বাবা ও বাবা বাবা, আচ্ছা আচ্ছা তো একা পড়ে গেছিল। ও এসছে এখন টিটের জন্য, টাইম হয়েছে। এটা একটা ড্রাগসের মতো নেশা, টিট। আমার মেয়ে বলে মা বেশি দিও না, ও টিট খাওয়ার জন্য খাওয়াটা একটু কম খায়, কিন্তু কী করবো, এমনভাবে কাকুতি মিনতি করে না, থাকা যায় না। তোমাকে দিদি দাদা আন্টি আর ওটা দেখছে তোমাকে, বলো হ্যাঁ, বলো হাই। আজকালের দিনে ছোটো ছোটো কুড়ি বাচ্চাদের বাবা মারা ইউটিউব করে, আর বাচ্চাদের দিয়ে ছোটো ছোটো বাচ্চাদের দিয়ে হাই, বাচ্চারা ছোটো ওইটাই শিখে যাচ্ছে। কী বলুন তো, এখনকার যুগ যা ডিজিটাল, ছোটো ছোটো বাচ্চারা, আজকালের দিনে বাচ্চারা খুব তাড়াতাড়ি বড়ো হয়ে যায়, পেট থেকে বেরোতেই খুব তাড়াতাড়ি বড়ো হয়ে যায়। আর আমি কত তাড়াতাড়ি বড়ো হয়েছি জানি না। আমার মেয়ে যখন ছোটো ছিল, সেই কোলে হাই তো তখন তো ইউটিউবের যুগ ছিল না, কোলে এরকম বাইরে রাখা সেই তারা দেখাতাম, স্টার, টিঙ্কেল টিঙ্কেল লিটল স্টার, হ্যাঁ, ব্যাবে ব্ল্যাক শিপ, এ ফর কি, বি ফর কি, কোলে এগুলো শিখিয়েছি। আজকের দিনের বাবা মারা বাচ্চাদের ছোট্ট হতেই ওই ইউটিউব করে, ইউটিউবে নিয়ে বাচ্চাদের দেখাবে আর বলবে হাই। বাচ্চাদের সব কিছু, যে ওদের যে এইগুলো, ওদের অ্যাক্টিভিটিসগুলো সব কিছু কম্পিউটার বলছি, ইউটিউবে এখনকার। তো বাচ্চাদের আজকাল মানে ব্রেনটাই এখন আস্তে আস্তে মানে মোবাইল ছাড়া আর কিচ্ছু না। ছোটো থেকেই সব মোবাইল বাবা মার হাতে ধরিয়ে দিচ্ছে, কী করবে, স্কুলেও তো তাই, ট্যাব ম্যাপ সব কিছু স্কুল, ছোটো থেকেই সব কিছু। আর আমার মেয়েরা, আমাদের টাইমে তো কিছুই ছিল না। আমার মেয়েদের টাইমে তো আমার মেয়েকে মোবাইল দিয়ে যখন ফার্স্ট ইয়ারে বাইরে পড়তে গেল, তাও আবার কি আমার একটা মানে
ভাঙা মোবাইল, সেই কী অবস্থা। সেই ও ফ্লাইটে করে আসবে গরমের ছুটি, শীতের ছুটিতে, হ্যাঁ শীতের ছুটিতে ফ্লাইটে করে আসছে। সেই আমাকে বলে দিয়েছে আমাদেরকে এই টাইমে কানেক্টেড ফ্লাইট ছিল, সেই আসছে না, মানে ফোন করছি ফোন করছে না, সুইচ অফ। তখন আমার মা দিদি এখানে ছিল, আমাদের ঘরে ছিল। সেই তো মানে রান্নাবাড়ি বন্ধ, কান্নাকাটি। ওর পাপা তো কলকাতায় গেছে, কলকাতা এয়ারপোর্টে আসবে, ওখান থেকে জেঠুর বাড়ি থেকে পরের দিন আবার আসবে ট্রেনে করে এখানে। কান্নাকাটি আমার তো মানে ভগবান ঠাকুরের ঘাড়ে গিয়ে আমি একদম মানে দিয়ে গেছি। আমার মা কাঁদছে, দিদি কাঁদছে, হ্যাঁ সবাই কেন যে মেয়েটা ভোর 4টায় ফোন করলো, কখন কোন ফ্লাইট, 2টো ফ্লাইট চেঞ্জ করতে হবে, সব বললেই করলো। আর মেয়ের ফোন নেই, ফোন কী দিয়েছে গেছে, সে ফোন ওর খারাপ হয়ে গেছে। তারপরেই এসে একটা নতুন ফোন কিনে দিয়েছি। তো সে মানে কত দেরি করে ফোন ওরা ইউজ করেছে। তো এখনকার ছেলে মানে বাচ্চারা ছোটো থেকে কী হবে পৃথিবীতে, মানে এত ছোটো ছোটো বাচ্চারাদের হাতে ট্যাব, মোবাইল, আর বাবা মারাও এগিয়ে দিচ্ছে বাচ্চাদের কাছে সামনে। ছোট্ট থেকেই বাচ্চাদের হাই বল শেখাচ্ছে, রাধে রাধে শেখাচ্ছে, অন্য কিছু। স্মৃতি গুপ্ত বসে আছে, উনি যতক্ষণ আমি ট্রিট না দেবো ততক্ষণ উনি আমার কাছেই থাকবেন, যাবেন না ওখান থেকে। আচ্ছা প্রথমে দেখাই, এটা হচ্ছে $99, $99 বলে, 129 প্রাইস এক একটা। $99 থেকে কিনেছি। এটা হচ্ছে পেস্তা কালার, আর এটাকে কী কালার বলে, এটা কী কালার বলে, কালারটা তো ভুলে গেলাম, কালারটার নাম কি, যাই হোক এই কালারটা আমার পছন্দ না, এই কালারটা। এটা হচ্ছে আমার বোতল, 2টো বোতল কেনা হয়েছে। আর একটা এই চাটনি কেনা হয়েছে, চাটনি আমাদের থেকে বড় আছে, লাগে না, এটা করি তো লাগে, ঠাকুরের যে বিশেষ যেটা করবো তার জন্য। ওগুলোতে তো নন ভেজও চলে যাচ্ছে না, তো এটা একটা ভেজের জন্য কিনেছি। এই যে মাইক্রোওয়েভ, এগুলো আমার খুব লাগে, এগুলো এই খাবার এই প্লাস্টিকে রাখতে। আর টপারের না আমার ভালো লাগে না, খুব ইউজ করতাম বোতল টোতল, সে 5 বছর 6 বছর কীরকম যেন হয়ে যায়, একই কালারের এত বছর ধরে। খাওয়া খুব ভালো, টপার কোম্পানি তো ভীষণ ভালো, খুবই ভালো, কিন্তু আমার মানে দাগ থেকে যায়, এই যে মাইক্রোওয়েভগুলো থেকে যায়। ওর থেকে কাচেরগুলো ভালো, ধুয়ে আপনি পরিষ্কার করে রাখতে পারবেন। এগুলো এরকম কিনেছি, 2টো কিনেছি, $99 থেকে 2টো কিনেছি। কিনেছি আমার মেয়ে দিয়েছে, এগুলো সব মেয়ে আমাকে পয়সা দিতে যায়নি। এই যে ছোটো ছোটো এই যে প্লেট কিনেছি, এগুলো এই যে আমার মেয়েই চুজ করেছে, আমি অন্যরকম নিতে গেলাম, বলে মাম্মা তুমি এরকম নাও, তোমার তো ছোটো ছোটো বাকি আছে, দেখাতে অসুবিধা হয় এই মশলা টশলাগুলো, তো তুমি এগুলো নাও, দেখাতে সুবিধা হবে তোমার। আর আমার রান্নাঘরটা ছোটো তো, ওই ক্যামেরা সেট করতে খুব অসুবিধা হয়, কতবার যে রান্না করতে করতে পড়ে যায় যে, এখনও অতটা এক্সপার্ট হইনি না আমি। আর এটা আসলো অ্যামাজনে, অর্ডার দিয়েছিলাম স্যাফরন, এটা আমার স্যাফরনটা শেষ হয়ে গেছে, গণেশ পুজো আসছে না, আমার বাপ্পাকে মোদক করে দেবো, তো মোদকে তো স্যাফরনটা মাস্ট লাগবেই, স্যাফরন। তো আজকে আসলো। শ্বশুর থেকে কী কিনেছি, একটা হচ্ছে আমার জলের বোতল, এটা নানান কালারের ছিল, এই কালারটা আমি নিয়েছি, কালারটা ট্রিল কালার। এটা এগুলো মেয়ে আমাকে কার্ড ইউজ করতেই দেবে না। আর ওই যে আমি বললাম না যে সে সকালে বাজারে যাই শিব মন্দির,
আমাদের এখান থেকে তো অনেক দূর, জানেন তো আমরা কোথায় থাকি, অনেক দূরে থাকি। আমরা থাকি বিধাননগর, পিঙ্ক কালার। ও বাবাই, এটা মনে হয় প্লাস্টিকটা। ও কাঁচিটা দিয়েছিলে কি? কাঁচি না, কাঁচিটা আমি দিয়ে দেবো। এটা তো দেখ, কাঁচিটা নিয়ে তো। ও খুলে গেছে। বলছেন আমি মেয়েকে টিফিন বক্স নিয়ে দিয়েছি, এখন মেয়ে আমাকে টিফিন বক্স নিয়ে দিয়েছে। কত মজা লাগে না, খুশি লাগে। এখানে একটা পার্টিশন আছে, এর মধ্যে আপনি সেরকম আমি বেশিরভাগ আমি নিয়ে যাই হচ্ছে ধরুন ওই ব্রেড। হ্যাঁ, আমি তো ব্রেডের কিনারাগুলো খাই না, কেটে ফেলে দিই। ওটা মানে একটু জাস্ট একটু সেঁকে একটু বাটার একটু বেশি করে লাগিয়ে ওই 2 পিস, ওই একটাকেই 2 পিস এবং কেটে 2 পিস, ওটাই আমার ব্রেকফাস্ট। আর সাথে একটা হাফ বয়েল ডিম নিই। আর না তো কোনো সময় ঘুগনি হলে ঘুগনি করে দেয়, মটরের ঘুগনি পাতলা করে, এই চামচ দিয়ে আর চা খাই, হয়ে যায় হালকা টিফিন। শুনলাম না, এগুলো হচ্ছে মিনি সাইজ থেকে নিয়েছি। এটা নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে এটাও নিয়েছি। এটা হচ্ছে এই যে ওটা না, এটা আমার একটা আছে ইলেকট্রিকের ব্যাটারির আছে, ধরে আছে, কিন্তু আমার মেয়ে বললো মা তুমি এটা ইউজ করো এখন। ওইটাও মেয়ে দিয়েছিল, কাছের সব মাইক্রো না হলে অসুবিধা হয় না। তখন মিষ্টি রাখা, আমার ঘরে সবসময় মিষ্টি পাবেন। আমার বর মিষ্টি ছাড়া কিছু বোঝে না। এটা একটা মাথার চুলের হোয়াইটের উপর গ্রিন প্রিন্ট আছে, আমি এগুলো খুব ইউজ করি, এইগুলো ব্র্যান্ডগুলো। নেল পালিশ 3 কালার নেল পালিশ, আরও 3টা কালার আছে। এই একটা কালার পিঙ্ক, এটা পিঙ্ক, এটা বটল গ্রিন, এটা রেড, এটা বটল গ্রিন, আর এটা হচ্ছে পিঙ্ক কালার। এই যে আমি আঙুলে দিয়েছি পিঙ্ক কালার, আজকে পরেছি এখান থেকে একটু। কিন্তু সন্তুষ্ট না, বেশি ঠান্ডা হলেও সন্তুষ্ট না, খুব বেশি গরম হলেও সন্তুষ্ট না। আমার সব কিছু, আমার লাইফের আমি সব কিছু হাই অফ চাই না, আমার একদম নিচে না। আমি ঈশ্বরকে সবসময় বলি, ঈশ্বর আমাকে একদম লেভেলে রাখো। হ্যাঁ, আমার একদম হাইফাইও যাই না, একদম মাটির তলে মিশে যাওয়াটাও চাই না। সবসময় ঈশ্বরকে বলি গুড নাইট করে দাও, আন্টি আঙ্কেলটা গুড নাইট করে দাও, তারপর টিট দেবো, আসো আমার কাছে আসো। টিট খাওয়ার জন্য দেবো, আমার দিকে তাকিয়ে আছে। তুমি আঙ্কেলদের বলো 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 গুড নাইট, বলো একটা ফ্লাইং কিস দিয়ে দাও, গুড নাইট গুড নাইট গুড নাইট গুড নাইট বন্ধুরা। আজকে এটুকুই রাখি। আমি বলছি না, কথা বলতে গেলে বেশি হয়ে যায়, আমি রাখতে পারি না, গল্প করতে ভালো লাগে আপনাদের সঙ্গে। যাই হোক, ব্লগটা যদি ভালো লাগে শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর সব সময় আমার পাশে থাকবেন, তাহলে আমি একটু উৎসাহ পাবো করার জন্য বন্ধুরা। ঠিক আছে, রাখি, সুইট ড্রিম, বাই বাই।